লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন আর লামিন ইয়ামাল, এই চার তারকা, চার সেমিফাইনালিস্ট একজন করে আমি বেছে নিয়েছি। কেন সেটাই বলছি। এই চার সেমিফাইনালের চার তারকা জ্বলে উঠতে পারেন দুই সেমিফাইনালে, সেটাই বলছি কেন। লিওনেল মেসি ৮ গোল করেছেন, শেষ বিশ্বকাপ, ৬ নম্বর বিশ্বকাপ। বুঝতেই পারছেন যে আসলে তার উপরই নজর থাকবে আর্জেন্টিনা ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। আর ইংল্যান্ডের হ্যারি কেইন, এই ৩২ বছর বয়সে যিনি জ্বলে উঠেছেন দারুণভাবে, পুনর্জন্ম বলা চলে। বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকেই হ্যারি কেইন নিজেকে অন্যভাবে চেনাচ্ছেন। ৬ গোল করেছেন এবারের বিশ্বকাপে, নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে, এবং ইংল্যান্ডের তিনি প্রাণ ভ্রমরা তুরুপের তাস। যদিও অনেকে বলবেন জুড বেলিংহাম কেন নয়, সেও তো ৬ গোল করেছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হ্যারি কেইন এগিয়ে থাকবেন অভিজ্ঞতায় এবং তার চেষ্টায় এবং তার চাওয়ায়। আর লিওনেল মেসির কথা যদি বলি, এই সেমিফাইনালে ৩৯ বছর বয়স, ৮ গোল করেছেন, বিশ্বকাপে ২১ গোল। এই বিশ্বকাপের টপ স্কোরার কিলিয়ান এমবাপ্পের সমান ৮ গোল, কিন্তু তিনি সব বিশ্বকাপ মিলে সবচেয়ে বেশি গোলে এগিয়ে আছেন, ২১ গোল করেছেন। এরা কেউই কি আসলে ভাঙতে পারবেন সেই জাঁ ফতের ১৩ গোলের রেকর্ড? আর দুটো করে ম্যাচ পাবেন সবাই, হয় ফাইনাল, সেমিফাইনাল অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। মেসি এবং হ্যারি কেইনের মধ্যে এই লড়াইটা হবে দারুণ জমজমাট। এবং হ্যারি কেইন কিন্তু আমি বলছিলাম যে টটেনহ্যামে যতদিন ছিলেন, দীর্ঘ সময় ছিলেন, কিন্তু টটেনহ্যামে তিনি ততটা ভালো করতে পারেননি, জ্বলে উঠতে পারেননি, কিংবা নিজেকে সেভাবে চেনাতে পারেননি, যদিও অনেক গোল করেছেন। কিন্তু এই বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পরে এই হ্যারি কেইন কিন্তু অন্যরকমভাবে বদলে গেছেন তিনি, এবং নিজেকে গোল মেশিনে রূপান্তর করেছেন। এই বিশ্বকাপে তাকে তো দেখছেনই, গোল করছেন, করাচ্ছেন, দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং পুরো দলকে এক সুতোয় গেঁথেছেন। সেদিন বুকায়ো সাকাও কিন্তু এই একটা কথাই বলেছিলেন যে আসলে মাঠে ফুটবলার হিসেবে তিনি যেমন, মাঠের বাইরেও কিন্তু তিনি তার চেয়েও ভালো মানুষ। সেই ভালো মানুষের প্রভাবটা কিন্তু পুরো দলের উপর ছড়িয়ে পড়ছে এবং পড়েছে। ইংল্যান্ড দল সেই কারণেই কিন্তু আসলে এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলছে, এবং সব বিশ্বকাপেই ইটস কামিং হোম যে স্লোগানটা ওঠে, এবার কিন্তু সেভাবে ওঠেনি, এবং সেই কারণেই ইংল্যান্ড কিন্তু আসলে আন্ডার রেটেড, কিংবা একটু হলেও ফোকাসের বাইরে থেকে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে। এবং তাদের কোচ থমাস টুখেল, জার্মান কোচ, ইংল্যান্ডের একজন জার্মান কোচ হতে পারে, এটা কোনোদিন ভাবা গেছে? কিন্তু তিনিই কিনা আসলে ইংল্যান্ডকে এই পর্যায় পর্যন্ত নিয়ে এসছেন, এবং দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু ইংল্যান্ড। আর হ্যারি কেইনের কথা বলছি, হ্যারি কেইনও আসলে দারুণ ফর্মে আছেন, ৬ গোল করেছেন। এবারের বিশ্বকাপের টপ স্কোরারদের পরেই তার নাম, এবং মেসি, এমবাপ্পে ৮ গোল করে রয়েছেন, তারপরে হ্যারি কেইন এবং জুড বেলিংহাম দুজনেই ৬টি করে গোল করেছেন। মেসির কথা বলি আরেকবার, মেসি ৮ গোল করেছেন এবং করাচ্ছেন, এবং তাকে ঘিরেই কিন্তু পুরো আর্জেন্টিনা দল। বারবার আমরা এই বিশ্বকাপে বলছি, এই দুটো প্লেয়ার কিন্তু আসলে দারুণ লড়াই হবে আমার মনে হয় যে সেকেন্ড সেমিফাইনালে। এবার চলে যেতে চাই ফার্স্ট সেমিফাইনালে, যেখানে কিলিয়ান এমবাপ্পে ভার্সেস লামিন ইয়ামাল, একজন অভিজ্ঞর সাথে একজন তরুণের লড়াইটা হবে। এমবাপ্পে ৮ গোল করেছেন, বিশ্বকাপে তার ২০ গোল, ৮, আর সবার আগে 18তে রাশিয়া বিশ্বকাপে 4 গোল। দুটো ফাইনাল খেলে ফেলেছেন, এবার থার্ড ফাইনাল কি তিনি দলকে নিয়ে যাবেন কিনা, খেলতে পারবেন কিনা, আর একটা ম্যাচ পরেই সেটা বলে দেওয়া যাবে। কিন্তু কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স যেভাবে খেলছে, তাকে মনে হচ্ছে যে কেউ থামাতে পারবে না, আনস্টপেবল, কিংবা কেউই তাদেরকে কোনোভাবে প্রতিরোধ করতে পারবে না, কোনো ভুল খুঁজে পাবে না। এমবাপ্পে সেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, উপভোগ করছেন বিশ্বকাপকে, এবং কিলিয়ান এমবাপ্পে যতদিন আছেন কিংবা যতদিন ফর্মে থাকবেন, ফ্রান্সের কোনো ভয় নেই। এবং এমবাপ্পে ছাড়াও ওই দলে কিন্তু আরও অনেকেই আছেন, ওসমান দেমবেলের কথা বলতে পারি, মাইকেল অলিসের কথা বলতে পারি, কিন্তু তারপরও এমবাপ্পের দিকেই নজর। তিনি গ্লোবাল স্টার, তিনি কিন্তু রিয়াল মাদ্রিদের স্টার, তিনি দলকে এগিয়ে নিয়ে চলেছেন, এবং এই বিশ্বকাপের সেমিফাইনালে স্পটলাইট থাকবে তার উপরই। বিপরীতে ফ্রান্সের প্রতিপক্ষ যে স্পেন, তাদের স্পটলাইটটা থাকবে কিন্তু লামিন ইয়ামালের দিকে। মাত্র ১৯ বছর বয়সে পা রেখেছেন একজন ফুটবলার, যার প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেননি, অন্তত তার উপর যে প্রত্যাশাটা ছিল সেটা কিন্তু পূর্ণ করতে পারেননি তিনি। মাত্র ১ গোল করেছেন লামিন ইয়ামাল, কিন্তু তারপরও তার দিকেই কিন্তু নজর থাকবে এই বিগ ম্যাচের প্লেয়ার তিনি লামিন ইয়ামাল। নিশ্চয়ই মনে আছে ইউরোর সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে জয়ের নায়কও কিন্তু ছিলেন সেই ইয়ামাল। আবারও ফ্রান্সের বিপক্ষে নামছে স্পেন, এবং ইয়ামাল কিন্তু আছেন এই একদিন হলো ১৯ বছর পূর্ণ করেছেন তিনি।
এই ইয়ামাল এবারের বিশ্বকাপের সেমিফাইনালে কি করতে পারেন। 4 দলের 4 তারকার কথা আমি বলছি, তো হ্যারি কেইন এবং লামিন ইয়ামালের কথা আমি বলছি যে তারা স্পটলাইটে থাকবেন, জ্বলে উঠতে পারেন, তাদের পারফরমেন্স দলের জন্য ভূমিকা রাখবে এবং তাদের উপরে নির্ভর করবে দুই দল। আর সেকেন্ড সেমিফাইনালে দুই অভিজ্ঞ লিওনেল মেসি এবং হ্যারি কেইন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের হয়ে তাদের উপরই থাকবে নজর এবং তাদের পারফরমেন্স দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে। আপনারা আমার সাথে একমত কতটা জানাতে পারেন, কিংবা অন্য কোনো তারকাকেও আপনি বেছে নিতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে সেই জন্য, এবং জানিয়ে দেবেন আপনার তারকা জ্বলে উঠলো নাকি আমার পছন্দের তারকা জ্বলে উঠলো এই বিশ্বকাপে সেমিফাইনালে। এবং এই বিশ্বকাপটা কিন্তু আসলে তরুণদের চেয়ে বয়স্কদেরই বেশি। আমরা অনেককেই দেখেছি, মদ্রিচকে দেখেছি, রোনালদোকে দেখেছি, এমবাপ্পেকে দেখছি, মেসিকে দেখছি। যদিও এমবাপ্পের বয়স খুব বেশি নয়, মাত্র 27 বছর, কিন্তু বাকিরা কিন্তু 30 ঊর্ধ্ব সবাই, এমনকি 35, 37, 38, 39, 40 ঊর্ধ্ব ফুটবলারকেও কিন্তু আমরা দেখছি যে জ্বলে উঠতে। ভজিনিয়ার কথাও নিশ্চয়ই মনে আছে, কেভারদের গোলরক্ষক, সবাই কিন্তু 40+। বিশ্বকাপটা যেন এবার বয়স্কদের বিশ্বকাপ, তরুণদের নয়। কিন্তু সেটা কি ভুল প্রমাণ করবেন ইয়ামাল, নাকি মেসি, হ্যারি কেইন, এমবাপ্পেরা অভিজ্ঞতার ঝুলি মেলে ধরবেন এই সেমিফাইনালে? আর কয়েকটা ঘন্টার অপেক্ষা। আমার সঙ্গে আপনাদের মত মিলল কিনা আমি মিলিয়ে নিব সেমিফাইনাল শেষে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি।